সিঁদুর দানের পরেই গৌরবকে সকলের সামনে ঠাসিয়ে চড় মারল নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে গৌরবের কাকি প্রতীত নন্দিনীকে খুব করে অপমান করছে। নন্দিনীকে বলছে যে এখানে কিন্তু ভাত ছড়ালে কাকের অভাব হয় না, আর একটা কথা মনে রেখো, এই বাংলায় কিন্তু পাত্রীর অভাব হয় না। পরশুরাম তো এবার রেগে যায়, গৌরবের কাকিকে প্রতীকে বলছে যে আপনার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আপনি তো নিজে একজন নারী, তাহলে এই কথাগুলো বলছেন কি করে আপনি? আপনি বলছেন ভাত ছড়ালে নাকি কাকের অভাব হবে না, আপনি এই এক্সাম্পল দিচ্ছেন? আর কত নিচে নামবেন আপনি? আয়ুষী তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, সকলের সামনে চিৎকার করছে, বলছে যে কি করতে চাইছো তোমরা? এই বিয়েটা কি তোমরা ভাঙতে চাইছো নাকি? তাহলে এইসব বিয়ের আয়োজন ফায়োজন করার কি দরকার ছিল? এই ছোটদি ভাই, তুই কিন্তু এখান থেকে সরে যা, তোর জন্য এই সমস্ত কিছু হচ্ছে। ত্রিপর্ণাও তো এবার পরশুরাম তটিনীকে অপমান করছে, বলছে যে ওর তো কাজই এরকম, এটাই ছিল নিজের স্বামীর ঘরে, এবার স্বামীটাকে তুলে এনে এখানে সকলের মাথায় বসিয়ে বিয়েটা ভাঙবার চেষ্টা করছে। আর তুমি কে? তুমি সিদ্ধান্ত নিচ্ছ শিবপ্রসাদ? পরশুরাম তো সরাসরি ত্রিপর্ণার মুখের ওপরে বলছে যে আমাকে অনেক কিছু অধিকার দেওয়া হয়েছে, আমাকে আমার শ্বশুর মশাই অধিকার দিয়েছে, আমাকে আমার শাশুড়ি মা অধিকার দিয়েছে। তটিনী তো এবার পাত্রপক্ষের লোকদের বলছে যে এবার আপনারা বলুন তো আপনারা কি করবে। গৌরবের কাকি তখন বলছে যে না না, এখানে আমাদের ছেলের বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, চলো চলো সকলে এখান থেকে পাত্র নিয়ে চলো দেখি। তো গৌরবের কাকা তখন বলছে যে হ্যাঁ, আমাদের পাত্র নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব আমরা। ঠিক তখনই দেখা যাচ্ছে যে বিচিত্র গগনেন্দ্রনাথ মানে গৌরবের বাবার দিকে ইশারা করে বলছে যে পাত্রকে আটকাতে, মানে এই বিয়েটা যাতে হয়। এদিকে গৌরব পাত্রপক্ষ যখনই চলে যেতে যাবে, গৌরবের বাবা তো এবার সকলকে আটকেছে, বলছে যে এই দাঁড়াও। এটা থেকে পুরো পরিষ্কার যে গৌরবের বাবা নন্দিনীকে বিয়ে করিয়ে নিয়ে যাচ্ছে কোনো না কোনো একটা স্বার্থ আছে। এদিকে তো গৌরবের বাবা গগনবাবু তো সকলকে বলছে যে এই বিয়েটা হবে। গগনবাবু তো এবার গৌরবকে বলছে যে গৌরব, তুমি খুব বড় অন্যায় করেছো, তুমি নিজের হাতে ওই হারটা ওকে পাত্রীপক্ষকে পরিয়ে দাও। তো এবার সঙ্গে সঙ্গে তো গৌরব চিৎকার করে বলছে যে না, আমি কিছুতেই এই হারটা পরাবো না। প্রতি তো এবার অবাক, প্রতি এবার গৌরবের বাবা গগনকে বলছে যে আপনি এসব কি বলছেনটা কি? গগনবাবু তখন বলছে যে হ্যাঁ। খগেনবাবু তো এবার বাড়ির সকলের কাছে ক্ষমা চাইছে, বলছে যে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, আই এম সরি। খগেনবাবু তো এবার গৌরবকে সরাসরি বলছে যে তুমি তাড়াতাড়ি করে গয়নাটা এক্ষুনি পরিয়ে দাও। তটিনী তো এবার গৌরবকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে যে এবার পারমিশন পেয়ে গেছো তাহলে বাবা, এবার তাড়াতাড়ি করে গয়নাটা পরিয়ে দাও। তোমার বাবা না একটা ন্যাশনাল লোক, তোমার মতন একদমই নয়। এই নাও, যাই হোক তুমি এই হারটা এক্ষুনি দিদিকে পরিয়ে দাও। আর এরকমভাবে বিয়ের মণ্ডপে যে এরকম কোনো রহস্যময় জিনিস হয়েছে বা কার্টুনিস্টিক জিনিস হয়েছে সেটা আমি কোনোদিনও দেখিনি। আমি না জাস্ট ভাবতেই পারছি না যে এই পুরো ড্রামা আর নাটকটা এখানে হচ্ছে। তুমি একটা আধুনিক যুগের ছেলে হয়ে এই সমস্ত কিছু বিশ্বাস করছো, এই সমস্ত কিছু ভাবছো, আমি ভাবতেই পারছি না, ছি। তো গৌরব তখন বলছে যে হ্যাঁ, আপনি তো ভাবতেই পারবেন না, কারণ এই লোকটার সঙ্গে ওর রিলেশন ছিল, ওদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল। নন্দিনী তো এবার রেগে গেছে, চিৎকার করে বলছে যে অনেক হয়েছে ড্রামা, এবার তোমরা সকলে থামো। আমি না কোনো কার্টুন নই, আর আমি কোনো জোকারও নই, আমাকে এখানে দাঁড় করিয়ে মজা করা হচ্ছে। বিয়ে করবেন না তো বিয়ে করতে হবে না, আর আমি অনেক আগেই পান পাতা সরিয়ে দিয়েছি। আপনারা শুভদৃষ্টির কথা বলছেন? এবার তো সঙ্গে সঙ্গে তো বলরাম নন্দিনীকে শান্ত করবার চেষ্টা করছে। নন্দিনী এবার যখনই বলরামকে কিছু বলতে যাবে, বলরামের চোখের দিকে তাকিয়ে নন্দিনী যেন কোথায় হারিয়ে যায়। এটা দেখে তো এবার সকলে পুরো চমকে যাচ্ছে। প্রতি তো এবার চিৎকার করে বলছে যে ও তো শুভদৃষ্টির আগেই অন্য পুরুষের দিকে চোখ রাখলো। এটা কার শুভদৃষ্টি হচ্ছে, গৌরবের সঙ্গে নন্দিনীর নাকি নন্দিনীর সঙ্গে বলরামের? তটিনী তখন সরাসরি বলছে যে এর জন্য না আপনারাই দায়ী, আপনারাই দায়ী। গগনবাবু তো এবার চিৎকার করে সকলকে বলছে যে জাস্ট স্টপ ইট, এইসব থামাও। গগনবাবু তো এবার গৌরবকে বলছে যে তুমি তাড়াতাড়ি করে এই হারটা পরিয়ে দাও। তো গৌরব তো পড়াতে চাইছে না, গগনবাবু তো জোর করতে এবার গৌরব কি করবে, বাধ্য হয়ে তটিনীর হাত থেকে বলরামের দেওয়া হারটা নিয়ে নন্দিনীর গলায় পরিয়ে দেয় গৌরব। গগনবাবু তো এবার সকলকে বলছে যে নাও তাহলে প্রদক্ষিণ আবার শুরু করো, আর চারটে পাক দিয়ে দাও, আর পান পাতাটা মুখের সামনে রাখো। তটিনী তখন সরাসরি বলছে যে না, আর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এবার বিয়ের মূল পর্বে যাওয়া যাক, যেখানে অগ্নিসাক্ষী হবে, অগ্নিকে প্রদক্ষিণ করা হবে, এখানে সিঁদুর দান হবে। আর কি বলুন তো, এখানে না অনেক ড্রামা হয়ে গেছে, আর কোনো ড্রামার প্রয়োজন নেই। দীপালি তখন তটিনীকে কাঁদতে কাঁদতে বলছে যে শুভদৃষ্টির তো প্রয়োজন আছে মা, শুভদৃষ্টির প্রয়োজন আছে। পরশুরাম তখন দীপালিকে বলছে যে আচ্ছা বেশ, তাহলে সমস্ত নিয়মকানুনই ঠিকঠাকভাবে হবে। এই বলরাম চলো পাক দে।
এবার তো সকল প্রদক্ষিণ প্রদক্ষিণ সব কিছু হয়ে যায়। এবার নন্দিনীর সঙ্গে মালা বদল হবে গৌরবে। এবার তো মালা বদল হচ্ছে। বলরাম তো দূর থেকে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখছে। বলরামের চোখ তো ছলছল করছে, বুক ফেটে যেন রক্ত বেরিয়ে আসছে। বুকে কষ্ট চেপে বলরাম তো পুরো বিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নন্দিনী আর গৌরব তো বলরামের চোখের সামনেই প্রদক্ষিণ করছে। বলরাম তো এক দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়ে আছে। এবার তো বিয়ের শেষ পর্ব, যেখানে সিঁদুরদান হবে। গৌরব তো সিঁদুরটা হাতে করে নিয়েছে, নন্দিনীর কপালের সামনে নিয়ে গেছে। এখানে যেন বলরামের পুরো বুক ফেটে যাচ্ছে। এরপর শেষমেশ তো গৌরব নন্দিনীর কপালে সিঁদুরটা পরিয়ে দেয়। বলরামের তো সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। বলরামের চোখের সামনে নন্দিনী অন্য কারোর হয়ে গেল। পরশুরাম তো এবার বলরামের কষ্টটা বুঝতে পেরেছে। বলরামের পাশে গেছে। বলরামের চোখ তো ছলছল করছে, বলরাম তো কেঁদে ফেলেছে। পরশুরাম তো বলরামকে বলছে যে ব্রাদার কন্ট্রোল। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। দেখা যাচ্ছে গৌরবের মা গৌরবের বাবা মানে গগনবাবুকে ফোন করেছে। গৌরবের মা গগনবাবুকে বলছে যে ওখানে সব কিছু ঠিক আছে তো। গগনবাবু তখন বলছে যে হ্যাঁ, সমস্ত কিছু ঠিক আছে, আমরা কালকে দুপুরের মধ্যেই পৌঁছে যাব নতুন বউকে নিয়ে। গৌরবের মা তখন বলছে যে হ্যাঁ, তাহলে সাবধানে চলে এসো, ঠিক আছে, কিন্তু আমার মনটা কেমন জানো তো, কু ডাকছে। গগনবাবু তখন বলছে যে এই দেখো, কু ডাকার তো কিছুই নেই। আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি আছি তো, রাখছি, হ্যাঁ, এই বলেই তো গগনবাবু ফোনটা কেটে দেয়। গৌরবের মা তখন বলছে মনে মনে যে ঠাকুর তুমি সবকিছু দেখো, যেন সবকিছু ঠিকঠাক থাকে। অপরদিকে দেখা যাচ্ছে অনু তো চারিদিকে চকমক করে গগনবাবুর কাছে এসেছে। গগনবাবুকে এসে বলছে যে আর একটু হলেই তো বানচাল করে দিচ্ছিল আপনার ওই ভাইটি। আচ্ছা ওইসব বাদ দিন, আমার কথাটা এখন শুনুন। কোনোভাবে খেলিয়ে খেলিয়ে মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে তুলুন, তারপরে তো আসল খেলাটা শুরু। তার আগেই তো খেলাটা বানচাল করে দিচ্ছিল আপনার ভাই, আপনার ছেলে আর আপনার ভাইয়ের বউ। খগেনবাবু তখন কর্ণকে বলছে যে আরে না না, এই এখনকার ছেলেপুলেদের একটু রক্ত গরম তো, তাই জন্য এরকম করে ফেলছিল। আর তাতেও বা এমনিও ওই যে একটা বাইরের ছেলে, সে আমার বৌমার গলায় মালা পরিয়ে দিচ্ছে, মানে হার কিনে এনে পরিয়ে দিচ্ছে, তারপর পিঁড়ি ধরছে, এটাও তো কেমন একটু খারাপ জিনিস, তাই না? আর আমি নিশ্চিত যে ওদের মধ্যে কোনো আগে সম্পর্ক ছিল। অন্য তখন গগনবাবুকে বলছে যে আরে এইসব নিয়ে আপনি একদম ভাববেন না, ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই। হ্যাঁ হ্যাঁ, হতে পারে ওই বলরাম বলে ছেলেটা ও হয়তো ভালোবাসে, কিন্তু তাও ওটা একতরফা, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। আর এমনি তো আমি তো বিয়েটা আপনার ছেলের প্রেম ভালোবাসার জন্য দিইনি, ভাব ভালোবাসার জন্যও দিইনি। ঠিক তখনই তো সেখান থেকে আরাধ্যা যাচ্ছিল। আরাধ্যা তো এবার কর্ণকে দেখেই কর্ণর কাছে গেছে, গিয়ে বলছে যে বাবা, আপনি বাসর ঘরের দিকে যাবেন না, আপনি এখানে কি করছেন? কর্ণ তো এবার আরাধ্যাকে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে, বলছে যে না ধর, আমার কি বাসর রাত জাগার এখন বয়স আছে নাকি, যাও তোমরা এনজয় করো যাও। আরাধ্যা তো এবার চলে যাচ্ছিল, হঠাৎই আরাধ্যার সন্দেহ হয়। আরাধ্যা আবার পেছন ঘুরে আসে, এসেই কর্ণকে বলছে যে আচ্ছা আমি বলছি কি, যে আপনাকে তো পুরো বিয়েটাতে দেখলাম না। কর্ণ তো এবার আরাধ্যাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে ওই কি জানো তো, একটা আর্জেন্ট কল এসে গেছিল, ওই কারণে আমি একটু বাইরে গিয়েছিলাম, তুমি যাও। তো আরাধ্যা তো এবার আর বেশি না ভেবে ওখান থেকে চলে যায়। গগনবাবু এবার কর্ণকে বলছে যে আর্জেন্ট কল মানে? ঠিক তখনই তো সেখানে বিজিত চলে আসে। বিজিত এসেও কর্ণকে সেম প্রশ্ন করছে, বলছে যে কার কল এসেছিল? কর্ণ তখন বলছে যে এসেছিল একটা বড় মাল পাচার হয়েছে, আর সেই আমরা মাল পাচার করছি, আর নাম যাচ্ছে কার, কোম্পানির মালিক শিবপ্রসাদ গাঙ্গুলির। এমন ফাঁসাবো না যে এই চক্রব্যূহ থেকে ও কেন, ওর বাপ দাদারাও পর্যন্ত বেরোতে পারবে না, ওকে শেখায়নি। আর এই চক্রব্যূহর মধ্যেই ও মরবে, তুমি দেখে নিও। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি এই বড়সড় চক্রব্যূহ থেকে বেরোতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।